কাগজের টুকরোটা দেয় ওটা কো। তারপর আমি সদরঘাট নাই নিয়ে তারপর ভাবছিলাম এক আত্মীয় স্বজনের বাড়ি যাবো, ঢাকা শহরে কিছু চিনি না। পরে আবার লঞ্চ এসে কেতা বালিশ শুয়েছিলাম। খাতা বালিশ খাতা টিকিট কর হ্যাঁ ভাই, তারপরে কতগুলা দোকান ঘুরলাম যে আমি না খাইয়ে আইছি বরিশাল থেকে, আমার কটা খাবার দেন, কেউ আমার খাবার দিল না। পরে আমি লঞ্চে এসে কেতা বালিশ শুয়েছিলাম। ওরে মাবুত, তোমার দাদে তোমার হাতে ধরি পায়ে ধরি আর কোনো জায়গায় ধরা লাগলে বলো। বিষয়টা হইলো তোমার খেতা বালিশ না টিকিট টিকিট। আপনার মতো আমিও মানুষের হাতে ধরছি পায়ে ধরছি, কেউ আমার একটু থাকার জায়গা দেয় নাই। পরে আমি লঞ্চে এসে কেতা বালিশ আবারও খেতা বালিশ পাবেন মারিবে না তুই টিকিট খাও। হ্যাঁ ভাই, তারপরে আমি গেছিলাম মতিঝিল, কত বড় বড় অফিস, কত ভিআইপি চেয়ার, কেউ আমার বসতে দেয় নাই। পরে আমি লঞ্চে এসে কেতা বালিশ শুয়েছিলাম। ভাইয়া তুমি কি আমার কথা বুঝো? আমিও কত মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আমি বরিশাল থেকে আসছি, একজন অসহায় মানুষ, কেউ আমার কথা বোঝে নাই। পরে আমি লঞ্চে এসে কেতা বালিশ শুয়েছিলাম। ভাইয়া তুই খেতা বালিশের পর্বটা বাদ দে, ওটা ওটা নাই, ওটা মেমোরি থেকে ডিলিট করো, তুমি টিকিটটা খাও। আমি ওই সদরঘাটে দেখছি অনেক মেমোরির দোকান আছে, লোড দেয়। আমি বলছিলাম সময় কাটে না, আমার মেমোরিতে কটা গান লোড দিয়ে দেন, কেউ ফিরি দেয় নাই। পরে আমি লঞ্চে এসে কেতা বালিশ শুয়েছিলাম। এখন এখন দশায় টানে না, এখন দশায় টানে না, দশায় তুমি আর তোমাকেও টানে মারাবা কেউ না কিনলে। যাই হোক ওরা বিষয় তুমি টিকিটটা দেখাও। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, জমি জমা নিয়েই নাই বাবা, তুমি আমিও বহুত বুঝাইছি মানুষে যে আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, কোনো জমি জমা নিয়ে দ্বন্দ্ব নাই। আমার এক বেলায় তো আপনার এখানে নাস্তা খাইলে কি হবে, তাও কেউ শোনে নাই। পরে আমি লঞ্চে এসে কেতা বালিশ শুয়েছি। ভাইয়া আপনি কাঁদতে আসেন না, আমি আসতে আসি। আমি এইভাবে খুব কান্নাকাটি করছিলাম সদরঘাটে যাইয়ে, কেউ আমার কান্দা শুনে নাই। পরে আমি লঞ্চে এসে কেতা বালিশ শুয়েছিলাম। ভাই আমার কেতা বালিশ আছে, একটু দেখে রেখে আপনারা কেতা বালিশ নিয়ে